আমার সাথে তোমার যদি পরিচয়টাই ঠিকঠাকভাবে না হয় তাহলে তুমি আমার সম্বন্ধে কি করে জানবে? পারবে জানতে? তেমনই একটা দ্বিঘাত সমীকরণের গঠন সম্পর্কেই যদি গঠনের সাথেই যদি তোমার পরিচিতি না ঘটে তাহলে তুমি দ্বিঘাত সমীকরণের ব্যাপারে জানবে কি করে? তাই প্রথমেই আমাদের যেটা জেনে নেওয়া দরকার যে একটা দ্বিঘাত সমীকরণ কীরকম দেখতে হয়। তো আমরা দ্বিঘাত সমীকরণ যেটা আছে তার সাধারণ রূপটা হচ্ছে ax² + bx + c = 0। এই ফর্মে যদি হয় তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। এবার a ≠ কি হতে হবে? 0। a এর মান 0 হওয়া যাবে না। এখান থেকে শর্ট কোশ্চেন হয় যে ax² + bx + c = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? তাহলে তোমাদেরকে কি বলতে হবে? a ≠ a এর মান 0 এর জন্য দ্বিঘাত সমীকরণটা হবে না। তাহলে এখানে a কি, b কি আর c কি? চলো পরিচিতি করি। a b c পরপর আছে, a b c অ্যালফাবেট তিনটেও পরপর। তাহলে a হচ্ছে x² এর সহগ, b হচ্ছে x এর সহগ আর c হচ্ছে x⁻0 এর সহগ। এবার এখানে দেখো তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, যেমন একটা শর্ট কোশ্চেন আমি এখানে তোমাদের দিচ্ছি করতে। ধরো 2 × 3x² - 5x + 2 = 3 × 2x² - 9x + 7। তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই যে এখানে যে সমীকরণটা দিয়েছি সেই সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ হবে? এবার তুমি তো জানো যে দ্বিঘাত সমীকরণ মানে চলের সর্বোচ্চ ঘাতটা কত হবে? 2 হবে। এখানে তুমি দেখলে চলের সর্বোচ্চ ঘাত কত আছে? 2। তুমি টোটালি করে দিলে হ্যাঁ স্যার এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে সেই জন্য সবসময় দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না সেটা বোঝার জন্য সেই সমীকরণটাকে এই ফর্মে সাজাতে হবে, ax² + bx + c = 0। সবসময় দেখো ফরমেশনটার দিকে তাকাও, ডান দিকে 0 আছে, এদিকে x² আছে, x আছে, c আছে। এই গেল। এবার একটা সমীকরণ লিখছি, ধরো আছে 3x² - 5 = 0। তোমাকে জিজ্ঞেস করা হলো এখানে x² এর সহগ কত, x এর সহগ কত আর x⁻0 এর সহগ কত। আচ্ছা বলো তো দেখি, এই যে এই ফর্মটা আছে এই ফর্মের সাথে এই ফর্মটা কি মিলছে পুরোপুরি? তোমাদের কি মনে হচ্ছে? স্বাভাবিকভাবে মিলছে না। তাহলে এই ফর্মটাকে এর পুরো ফর্মটা মানে এর যে আসল ফর্মটা সেটার সঙ্গে যদি আমি সেই আকারে প্রকাশ করতে চাই তাহলে কি লিখবো? দেখো 3x² - এখানে x টার্মটা দেখা যাচ্ছে না, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? 0 × x - 5 = 0। এবার দেখো ax², এখানে 3x² মানে a এর মান কত? 3, b এর মান এখানে -0 বা 0, c এর মান -5। তাহলে যে কোনো সমীকরণকে তোমাকে কিন্তু আগে দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না সেটা বোঝার জন্য ax² + bx + c = 0 আকারে সাজিয়ে নিতে হবে। এবার দেখো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত, তাহলে তুমি কি বলবে? চলের সর্বোচ্চ ঘাত 2। এবং এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করার পরে আমরা কটা বীজ পাবো? এগুলো শর্ট কোশ্চেন। তাহলে দ্বিঘাত সমীকরণকে তুমি যদি সমাধান করো তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা হবে 2টি। একই রকমভাবে ত্রিঘাত সমীকরণকে যদি সমাধান করো তাহলে সমাধান পাবে 3টি। সমাধান মানে হচ্ছে x এর মান। তেমনই ধরো একটা সমীকরণ লিখলাম 3x + 9 = 0। তাহলে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এটাতে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত 1 আছে। তো যে সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 1 তাকে আমরা বলবো রৈখিক সমীকরণ। তাহলে আজকে আমরা দ্বিঘাত সমীকরণ কি করে চিনবো এবং রৈখিক সমীকরণ কাকে বলে এই সমস্ত বিষয় নিয়ে একটা সংক্ষিপ্ত ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করলাম। এরপরে আমরা ধীরে ধীরে যে কনসেপ্টগুলো না জানলে দ্বিঘাত সমীকরণ কিছুই জানবে না সেগুলো আমরা নিয়ে আসবো।